আমার গাছে শীতের একটা ছোঁয়া পেয়ে গেছে। এই যে দেখেন সকাল সকাল কুয়াশার পানিতে পুরো গাছটা একদম ভিজে যাওয়ার মতো। আর শীতের ছোঁয়া পেয়ে আনার গাছে আস্তে আস্তে ধীরে ধীরে ফুল আসতে শুরু করেছে। গাছে কিছু খাবারও দিয়ে দিব। চলেন দেখাই গাছে আজকে কি খাবার দেই। গাছে খাবার দেওয়ার পূর্বে আমরা নিচের মাটিগুলো একটু সরিয়ে নিচ্ছি। এই যে দেখেন সরিয়ে নিয়ে মাটি কিন্তু এমনিতে প্রচুর ঝরঝরে। খাবার হিসেবে আজকে ব্যবহার করতেছে মাছের অ্যাশটা, যেগুলো আমরা ফেলে দিই। আপনারা ফেলে না দিয়ে গাছে দিয়ে দিতে পারেন। এই যে দেখেন এইভাবে গর্ত করে চারিপাশ দিলে আরো ভালো। মাটি দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে অবশ্যই। এই যে দেখেন এই যে আরেক পাশ দিব। এইভাবে সাইড দিয়ে দেখেন আমাদের মাটিগুলো কত জোর জোরে দেখছেন। এত বৃষ্টিপাত হচ্ছে তারপরে কিন্তু আমাদের একটা গাছে কিন্তু পানি জমাট বাঁধে না। এই যে দেখেন এই যে সব দিয়ে দিলাম ভালো করে সাইড দিয়ে দিয়ে। এই যে তারপর মাটি দিয়ে ঢেকে দিবেন। অবশ্যই মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এই যে আপনারা চাইলে এরপর থেকে আপনারা মাছের অ্যাশটা না ফেলে দিয়ে গাছে ব্যবহার করতে পারেন। আর কে কে ব্যবহার করেন কমেন্ট করতে পারেন। আর ছাদ বাগানে আপনারা চাইলে এরকম একটা কোদাল সংগ্রহ করতে পারেন, যা শুধুমাত্র হাফ ড্রামে ব্যবহার করতে খুবই একটু আরামদায়ক লাগে, মানে স্বাচ্ছন্দ্য বোধ হয় কাজ করতে। এইভাবে মাটিগুলা আগলা করতে বা মাটিগুলা সরিয়ে সরিয়ে আবার নতুন মাটি রিপোর্টিং করতে খুবই ভালো কার্যকরী এটা।